মা লক্ষ্মী ঘরে আসার আগে দেন এই ৫টি সংকেত। আশ্বিন মাসে এই ৫টি সংকেত পেলে জানবেন আপনি অত্যন্ত সৌভাগ্যশালী এবং মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে অতি শীঘ্রই। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে আশ্বিন মাস। আশ্বিন মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে মা দুর্গার সাথে সাথে তিনিও মর্তধামে আসেন এবং এই মাসেই রয়েছে মা লক্ষ্মীর কোজাগরী লক্ষ্মী পূজা। সুতরাং বুঝতেই পারছেন মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনার মাস হলো এই আশ্বিন মাস। এই মাসে যদি মা লক্ষ্মীকে পুজো অর্চনা করে সন্তুষ্ট করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী সেই বাড়িতে অধিষ্ঠান করেন এবং আমাদের দেন কিছু সংকেত। বন্ধুরা, দেবী মা লক্ষ্মী হলেন আমাদের ধন সম্পদের দেবী। দেবী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে আজীবন ঘরে রাখতে চান সকলেই। তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিনে সমস্ত সনাতন ধর্মী মায়ে বোনেরা মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করে থাকেন এবং ব্রত কথা পড়েন যাতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে আপন গৃহে ধরে রাখতে পারেন। কিন্তু জানেন কি, মা লক্ষ্মী হলেন অতি চঞ্চলা। তাকে বশে রাখাই সবচেয়ে দুঃসাধ্য কাজ। আর যারা এই দুঃসাধ্য কাজটি করতে পারেন তাদের আঙিনা ভরে ওঠে ধন ধান্যে এবং সুখ শান্তি ও অর্থ সম্পদে। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো, যদি আপনারা মা লক্ষ্মীকে ভক্তি ও শ্রদ্ধা ও আরাধনা করে সন্তুষ্ট করতে পারেন তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে অধিষ্ঠান করবেন এবং আপনার গৃহে আসার আগেই আপনাকে দেবেন কিছু সংকেত। আজ আমি আপনাদের জানাবো মা লক্ষ্মীর ৫টি সংকেতের কথা। তো চলুন কি সেই সংকেতগুলি তা আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন অতি দয়ালু। তাই তিনি অতি সামান্য সামগ্রী ও সামান্য আয়োজনে সন্তুষ্ট হন এবং কৃপাদৃষ্টি প্রদান করেন। কিন্তু তিনি অতি চঞ্চলা। অনিয়ম ও কুঅভ্যাস ও অশ্রদ্ধা প্রকাশ করলে সেই বাড়ি থেকে চিরবিদায় নেন। ফলে মা লক্ষ্মীকে সেই গৃহে ফিরে আনা অতি দুঃসাধ্য হয়ে পড়ে। তাই বাড়ির মহিলারা বা পুরুষেরা বাড়িতে অনিয়ম ও অশ্রদ্ধাজনিত কাজ করবেন না। যেমন দেরিতে ঘুম থেকে উঠবেন না, শরীরে আলস্য রাখবেন না, প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বাড়ি ঘরদুয়ার সুন্দর করে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পুজো অর্চনা করবেন, সন্ধে প্রদীপ দেখাবেন। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করবেন এবং অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং কখনোই কাউকে বাজে কথা কুকথা বলবেন না, কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। মা লক্ষ্মী যদি আপনার প্রতি সন্তুষ্ট হন তবে আপনার ঘরে অধিষ্ঠান করবেন। মা লক্ষ্মী ঘরে আসার আগে দেন এই ৫টি সংকেত। নাম্বার ১, শঙ্খের আওয়াজ। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত পবিত্র। তাই পুজোর সময় এই কারণেই শাঁখ বাজানো হয়ে থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি প্রতিদিন শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে উঠে শাঁখের আওয়াজ শোনার অর্থ হলো মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছেন। নাম্বার ২, ঝাড়ু বা ঝাঁটার দর্শন। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মানা হয়ে থাকে যে ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে
সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং নোংরা আবর্জনা পরিষ্কার করি। তাই ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। তাই বেশ কিছু দিন ধরে যদি সকালবেলা উঠেই আপনি কাউকে ঘর ঝাড়ু দিতে বা উঠান ঝাড়ু দিতে দেখেন বা কোনো শুভ কার্যে যাবার সময় ঝাড়ুর দর্শন করেন, তাহলে বুঝবেন যে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। এর অর্থ মা লক্ষ্মীর আগমন খুবই শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছে। বন্ধুরা, তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো টিকটিকি। টিকটিকির সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে। বলা হয়ে থাকে যে একসাথে যদি 3টি টিকটিকি আপনি দেখতে পান, তাহলে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে এবং মা লক্ষ্মীর আগমন খুবই শীঘ্র ঘটতে চলেছে আপনার জীবনে এবং অবশ্যই আপনার ভালো কিছু ঘটতে চলেছে। নাম্বার 4, প্যাঁচা। প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন। তাই আপনি যদি কখনো প্যাঁচা দেখে থাকেন বা প্যাঁচার দর্শন হয়, এছাড়া আপনার বাড়িতে বা বাস্তুতে যদি প্যাঁচা দেখা যায়, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনাকে খুবই একটি শুভ সংকেত দিয়েছেন এবং আপনার গৃহে খুবই জলদি আসতে চলেছেন। আপনার জীবনে অবশ্যই কিছু ভালো জিনিস ঘটতে চলেছে। নাম্বার 5, কালো পিঁপড়ে। বন্ধুরা, কালো পিঁপড়ে হলো ধন সম্পত্তির সংকেত। বন্ধুরা, কালো পিঁপড়ে সর্বদাই তাদের খাদ্য মজুত করে রাখে। তাই যদি কখনো দেখেন এক জায়গায় অনেক বেশি কালো পিঁপড়ে জমা হয়েছে, তাহলে জানবেন ভবিষ্যতে আপনার ভাগ্য খুলতে চলেছে এবং মা লক্ষ্মীর আগমনে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে। বন্ধুরা, এছাড়াও আপনারা আরেকটি সংকেত লক্ষ্য করতে পারবেন। যদি দেখেন আপনার বাড়িতে পায়রার খুবই আগমন হচ্ছে, পায়রার আনাগোনা হচ্ছে, আপনার বাড়িতে খুবই প্রচুর পরিমাণে পায়রা দেখা দিচ্ছে, তাহলে জানবেন আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে এবং আপনার ধন সম্পত্তি ও অর্থ উন্নতির বৃদ্ধি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।